আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যেখানে সীমাহীন মুসলিমরা নির্যাতিত হয়ে থাকেন, মসজিদের ভিতরে গিয়ে গিয়ে তাদেরকে আঘাত করা হয়। আচ্ছা, এই চিত্রটা যদি বাংলাদেশেই হয় তাহলে আপনি কি ভাববেন? ঠিক তেমনই গতকাল নোয়াখালীতে ছাত্র শিবিররা যখন কোরআনে তালিম করে, তখন কেহ না কেহ গিয়ে তাদের উপরে হামলা করে, আঘাত করে। দেখুন, তাদেরকে মারপিট করে জখম করে ফেলেছে। তাহলে ভারত ইসলাম বিরোধী একটি রাষ্ট্র হয়ে যদি ইসলামের বিপক্ষে এভাবে দাঁড়ায়, আর বাংলাদেশে যদি ঠিক সেম কাজটাই করে, তাহলে আপনি কি মনে করতে পারেন? নিঃসন্দেহে ভারতের দোসর, অথবা 105 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তাদের প্যান খুলে দেখতে হবে ওরা মুসলমান কিনা। মাইন্ড ইট। হৃদয়ে লেগেছে তাই কথাগুলো বলছি, কষ্ট লেগেছে, কষ্ট পেয়েছি। মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদের এমন নির্যাতন, যে নির্যাতিত হয়েছে সে সহ্য করলেও নিঃসন্দেহে মহান রব ইহা সহ্য করবে না।